লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হাউ টু ক্রিয়েট এ টেবল অফ কন্টেন্টস ইন এমএস ওয়ার্ড অর অটোমেটিক টেবল অফ কন্টেন্টস ইন ওয়ার্ড। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এ হচ্ছে একটি ডকুমেন্ট যেখানে আনলকিং বিজনেস সাকসেস, দ্য পাওয়ার অফ মার্কেট রিসার্চ এই বিষয়ের উপর লেখা রয়েছে। আমি যদি ডকুমেন্টের দিকে তাকাই, আমি দেখতে পাচ্ছি এটি ১৩ পেজের একটি ডকুমেন্ট। এখন আমি এই ডকুমেন্টের জন্য একটি টেবল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করতে চাচ্ছি। যেন যে কেউই ওই টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র দেখে সহজেই বলতে পারে এই ডকুমেন্টটিতে কি, কি বিষয়ের উপর লিখা রয়েছে। তো এই ডকুমেন্টটিতে টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করার আগে আমি পেজ নাম্বার দিতে চাচ্ছি। তো সেজন্যে আমি ইনসার্ট ট্যাবের শরণাপন্ন হলাম। দ্যাট মিন্স ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। দেন দেখুন এখানে হেডার অ্যান্ড ফুটার বলে একটি গ্রুপ রয়েছে। সেখানে পেজ নাম্বার বলে একটি কমান্ড রয়েছে। আমি সেই কমান্ডটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেন দেখুন এখানে বটম অফ পেজ বলে একটি অপশন রয়েছে। আমি সে অপশনে গিয়ে আমি এখন দেখব কোথায় ডকুমেন্টটির কোথায় আমি পেজ নাম্বার স্থাপন করতে চাচ্ছি। তো আমি সিদ্ধান্ত নিলাম ডকুমেন্টটির এখানে এই পজিশনে আমি পেজ নাম্বার স্থাপন করতে চাচ্ছি। তো আমি এই অপশনটি এখন সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম। দেখুন কি চমৎকারভাবে এই ডকুমেন্টটির এই পজিশনে সে পেজ নাম্বার স্থাপন করে দিয়েছে। তো এখন আমি এই ডকুমেন্টটির জন্য একটি টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করতে চাচ্ছি। তো আমি এখন এই টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র কোথায় স্থাপন করব সেটা তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমার এই ডকুমেন্টটির এই পেজটি হচ্ছে টাইটেল পেজ, দ্যাট মিন্স ফ্রন্ট পেজ। তো আমি সিদ্ধান্ত নিলাম যে টাইটেল পেজের পরে এই পেজের টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র করলে কেমন হয়। তো আমি এই পেজেই টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র রাখতে চাচ্ছি। তো এখন এই টেবিলটি তো এই পেজটি তো খালি করতে হবে না। এই পেজটি খালি করেই না আমি এখানে টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র স্থাপন করব। তো সেজন্যে এই পেজের এখানে আমি আমার মাউসের কার্সরটি নিয়ে গেলাম। নিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে এখানে লেআউট বলে একটি ট্যাব রয়েছে, সেই ট্যাবে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেন দেখুন এখানে ব্রেকস বলে একটি কমান্ড রয়েছে। আমি সেই কমান্ডটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পেজ ব্রেকের অপশন রয়েছে। আমি এই পেজ ব্রেক এই অপশনটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেখুন কি চমৎকারভাবে সে আমাকে এই পেজটি খালি করে দিয়েছে। দ্যাট মিন্স পেজ ব্রেকের মাধ্যমে। তো এখন আমি আমি এটা হচ্ছে আমার টাইটেল পেজ। আমি এখানে টেবল অফ কন্টেন্ট বা সূচিপত্র স্থাপন করতে চাই। তো আমি আমার মাউসের কার্সরটি এখানে নিয়ে আসলাম। এখন এখানে আমি আমার এই ডকুমেন্টের জন্য টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র স্থাপন করব। টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র স্থাপন করতে হলে আপনাকে রেফারেন্স ট্যাবের শরণাপন্ন হতে হবে। তো আমি রেফারেন্সেস ট্যাবের শরণাপন্ন হলাম। দ্যাট মিন্স রেফারেন্সেস ট্যাব ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেন দেখুন এখানে টেবিল অফ কন্টেন্টসের গ্রুপ রয়েছে। সেখানে টেবিল অফ কন্টেন্টের কমান্ড রয়েছে। আমি এই টেবিল অফ কন্টেন্টস এই কমান্ডটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেন দেখুন এখানে অটোমেটিক টেবল 1, অটোমেটিক টেবল 2 এর অপশন রয়েছে। আপনাদেরকে যদি বলি এই দুটো অপশন সেম। জাস্ট এখানে কন্টেন্টস এবং এখানে টেবল অফ কন্টেন্টস লেখা রয়েছে। এখন দেখেন টেবল অফ কন্টেন্টস কিসের সমন্বয়ে তৈরি হবে। সেটা হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এর সমন্বয়ে তৈরি হবে। দ্যাট মিন্স যে টেক্সটের আপনি টেবল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করতে চাচ্ছেন, সে টেক্সটগুলো সিলেক্ট করে তাদেরকে হেডিং 1 এবং হেডিং 2 দিবেন। সেই মোতাবেক সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট সাজিয়ে তুলবে। তো আমি এই ডকুমেন্টের জন্য আমি ধরেন এই অপশনটি নির্বাচিত করতে চাচ্ছি। আমি এই টেবিল অফ কন্টেন্টের এই অপশনটি অটোমেটিক টেবিল 1 এই অপশনটি নির্বাচিত করলাম। দ্যাট মিন্স সিলেক্ট করলাম। তো আমি এখন এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম।
ক্লিক করার সাথে সাথে সে আমাকে বলল ক্রিয়েটিং এ টেবিল অফ কন্টেন্টস স্টার্ট বাই অ্যাপ্লাইং হেডিং স্টাইল। ওই দেখেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং স্টাইল ফ্রম দ্য স্টাইল গ্যালারি। তুমি স্টাইল গ্যালারিতে যাও, দেন ওখানে যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 সিলেক্ট করো। টু দ্য সিলেক্টেড টেক্সট, যে টেক্সটের উপর ভিত্তি করে তুমি সূচিপত্র তৈরি করতে চাচ্ছ। আমি বললাম ঠিক আছে, আমি বুঝেছি, ওকে। তো এখানে সে একটা স্থাপন করে দিয়েছে। তো আমি এখন যে টেক্সটের উপর ভিত্তি করে আমি টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি তাদেরকে বিভিন্ন হেডিং দিব, হেডিং 1, হেডিং 2। তো এই যে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু মার্কেট রিসার্চ, এই টেক্সটকে আমি হেডিং 1 এর আওতায় নিয়ে আসব। তো আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি হোম ট্যাবের শরণাপন্ন হলাম। আমি হোম ট্যাবে ক্লিক করলাম। দেন দেখুন এখানে এই যে স্টাইলস গ্যালারির অপশন রয়েছে। এই যে এটা হচ্ছে স্টাইলস গ্যালারিস গ্রুপ। সেখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে আমি এর উপরে যদি আমার মাউসের কার্সরটি রাখি, আমি দেখতে পাচ্ছি ওই যে দেখুন হেডিং 1 এই শব্দটি ভেসে আসছে। তো এই লেখাটিকে আমি হেডিং 1 এর আওতায় নিয়ে আসব। তো আমি হেডিং 1 সিলেক্ট করলাম। তো এই লেখাটি হেডিং 1 এর আওতায় চলে আসছে। তারপর আমি এই যে চ্যাপ্টার 2 আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস অ্যান্ড প্রেফারেন্সেস, এই টেক্সটটি আমি সিলেক্ট করে আমি হেডিং 1 এর আওতায় নিয়ে আসব। আমি এই যে হেডিং 1 সিলেক্ট করলাম। দেন এই যে দেখুন আমি নিচে যাই, এই যে চ্যাপ্টার 3 রিডিউসিং বিজনেস রিস্ক, এই টেক্সটটি আমি সিলেক্ট করলাম। আমি হেডিং 1 এর আওতায় নিয়ে আসতে চাচ্ছি। তো আমি এই যে হেডিং 1 সিলেক্ট করলাম। দেন আমি আবার নিচে যাচ্ছি, এই যে চ্যাপ্টার 4 আইডেন্টিফাইং মার্কেট অপরচুনিটিস, এই টেক্সটটি আমি সিলেক্ট করলাম। আমি হেডিং 1 এর আওতায় নিয়ে আসতে চাচ্ছি। আমি হেডিং 1 সিলেক্ট করলাম। দেন আমি যাচ্ছি, এই যে দেখুন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চ্যাপ্টার 5, আমি হেডিং 1 এর আওতায় নিয়ে আসতে চাচ্ছি। আমি হেডিং 1 সিলেক্ট করলাম। দেন এখানে রয়েছে, দেন আমি যদি নিচে যাই আমি দেখতে পাচ্ছি কনক্লুশন। আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম এবং তাকেও আমি হেডিং 1 এর আওতায় নিয়ে আসলাম। দ্যাট মিনস সিলেক্ট করলাম। তো এইভাবে আমি টেক্সট সিলেক্ট করে এদেরকে আমি যে টেক্সট আমি মনে করছি হেডিং 1 আনতে হবে, সে সকল টেক্সট আমি সিলেক্ট করে তাদেরকে হেডিং 1 এর আওতায় নিয়ে আসলাম। এখন দেখবেন আপনারা ম্যাজিক। ওই হেডিং 1 এর ভিত্তিতে সে একটি টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করে ফেলবে। এই যে আমি তো এখানে ক্লিক করে রেখেছি, তো মানে স্থাপন করে রেখেছি। আমি জাস্ট এখানে গিয়ে আমি জাস্ট একটা ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপডেট টেবিল এই লেখাটি ভেসে আসে। তো আমি আপডেট টেবিল এই লেখাটির উপর ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন ম্যাজিক। আমি যে টেক্সটগুলোকে হেডিং 1 এর আওতায় নিয়ে আসছি, সেই টেক্সটগুলোর ভিত্তিতে সে একটি টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করে দিয়েছে। এই যে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু মার্কেট রিসার্চ পেজ 3 নম্বরে রয়েছে। রিডিউসিং বিজনেস রিস্ক পেজ 6 নম্বরে রয়েছে। এই যে দেখুন আইডেন্টিফাই মার্কেট অপরচুনিটিস পেজ 8 নম্বরে রয়েছে। আমি যদি এখন আমার কিবোর্ডে কন্ট্রোল চেপে যদি এখানে ক্লিক করি, দেখুন সে সরাসরি আমাকে চ্যাপ্টার 4 আইডেন্টিফাইং মার্কেট অপরচুনিটিস এখানে নিয়ে এসেছে, 8 নাম্বার পেজে নিয়ে এসেছে। আমি আবার বলতেছি, ধরুন আপনি এই যে আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস অ্যান্ড প্রেফারেন্সেস এখানে সরাসরি যেতে চাচ্ছেন। জাস্ট আপনার কিবোর্ডে কন্ট্রোল চাপবেন, চেপে এই যে আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার নিডস অ্যান্ড প্রেফারেন্সেস এর উপর যদি ক্লিক করেন, দেখুন সে সরাসরি আপনাকে এই মানে ওই আপনার কাঙ্ক্ষিত লোকেশনে সে নিয়ে যাবে। তো এভাবে আমরা হেডিং 1 এই স্টাইল সিলেক্ট করার মাধ্যমে টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারি। এখন যে টেক্সটগুলোকে আমি হেডিং 1 দিয়েছি, সেই টেক্সটগুলোকে আমি একটা ফরম্যাটে নিয়ে আসতে চাচ্ছি। তো এই টেক্সটকে আমি হেডিং 1 দিয়েছি। তো আমি এই টেক্সটকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই টেক্সটকে আমি কি দিয়েছি? হেডিং 1 দিয়েছি। তো আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখুন হেডিং 1, আমি যদি মাউসের কার্সরটি রাখি হেডিং 1, দেন এখানে আমি
মাউসে রাইট ক্লিক করব, আমি রাইট ক্লিক করলাম। দেন দেখুন এখানে মডিফাই বলে একটি অপশন রয়েছে, সেই মডিফাই অপশনটিতে আমি ক্লিক করব, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি বললাম তুমি হেডিং 1 কে সোর্স সেন্স প্রো এই 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 ফন্টে এবং 14 এই ফন্ট সাইজ এবং এটাকে এই কালার এবং এটাকে বোল্ড রেখে মাঝখানে নিয়ে এসে তুমি এটাকে সাজাও। যখনই আমি এই একটাতে এই ফরম্যাট করে ফেললাম, অটোমেটিক সে অন্য হেডিং 1 গুলোকেও সে একই ফরম্যাটে, দ্যাট মিনস একই নেচারে নিয়ে এসেছে। দেখুন চ্যাপ্টার 3, এই দেখুন চ্যাপ্টার 4 একই নেচারে নিয়ে এসেছে। দেখুন একই নেচারে নিয়ে এসেছে। হ্যাঁ, একই নেচারে সে নিয়ে এসেছে। দেখেন একই নেচারে সে হেডিং 1 এর এই ফরম্যাটগুলা নিয়ে এসেছে। এই দেখুন, হ্যাঁ, একই নেচারে সে নিয়ে এসেছে। তো এখন দেখেন আমি হেডিং 1 আপনাদেরকে দেখালাম। এখন দেখেন এই যে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু মার্কেট রিসার্চের আন্ডারে আরো হেডিং রয়েছে, সাব হেডিং রয়েছে, সেগুলোকে আমরা ধরেন হেডিং 2 বলছি। তো সেগুলোকে তো হেডিং 2 এর আওতায় আপনাকে নিয়ে আসতে হবে। সেগুলোকে দেখুন, ওই যে আমরা যখন টেবিল অফ কন্টেন্ট দেখেছি হেডিং 1, হেডিং 2, হেডিং 3, সেগুলোকে তাহলে যেহেতু এটি হচ্ছে হেডিং 1, হেডিং 1 এর আন্ডারে হচ্ছে হেডিং 2, 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 হেডিং 1 এর আন্ডারে হচ্ছে হেডিং 2। এইভাবেই তো আমি এটা হচ্ছে আমার হেডিং 1 দিয়ে দিয়েছি। এই টেক্সটকে মানে এর আন্ডারে হচ্ছে হেডিং 1 এর আন্ডারে হচ্ছে হেডিং 2। তো আমি এই টেক্সটকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে তাকে আমি হেডিং 2 এর আওতায়, যে দেখুন হেডিং 2 এর আওতায় নিয়ে আসবো। আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসবো, দ্যাট মিনস আমি মানে হেডিং 2 সিলেক্ট করবো। আমি তো হেডিং 2 সিলেক্ট করলাম। দেন আমি এই টেক্সটটিকেও আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। দেন আমি এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে হেডিং 1 এর আন্ডারে যেটা হবে সেটা আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসবো। যেহেতু এটা হচ্ছে হেডিং 1, তো আমি এই টেক্সটকে সিলেক্ট করলাম, একে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। এই টেক্সটকে সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। এই টেক্সটকে সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 3 আপনার হেডিং 1 এর আন্ডারে হেডিং 2। তো এর আন্ডারে এই টেক্সটটি আমি সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। এই টেক্সটকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। এই টেক্সটটি আমি সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 4 হেডিং 1। তো হেডিং 1 এর আন্ডারে হেডিং 2। তো আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। আমি এই টেক্সটকে সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। আমি এই যে চ্যাপ্টার 5 এটা হচ্ছে হেডিং 1 এর আন্ডারে হেডিং 2। তো আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। তো আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। হ্যাঁ, আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম, এটাকে আমি হেডিং 2 এর আওতায় নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার হেডিং 1 এর আন্ডারে কোনো হেডিং নাই, আমি নিলাম না। তো আমি হেডিং 2 সিলেক্ট করে হেডিং মানে এই হেডিং 1 এর আন্ডারে আমি হেডিং 2 সিলেক্ট করেছি এবং কোন চ্যাপ্টারের আন্ডারে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি জাস্ট এখন দেখবেন ম্যাজিক। আমি জাস্ট এখানে গিয়ে এই যে আপডেট টেবিলে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, আপডেট পেজ নাম্বার অনলি, আপডেট এন্টার টেবল। যেহেতু আমি হেডিং 2 অ্যাড করেছি, তো আমি এখানে আপডেট এন্টার টেবল এই অপশনটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে দিব। তারপরে আপনারা দেখবেন ম্যাজিক, দেখবেন হেডিং 1 এর আন্ডারে হেডিং 2 চলে এসেছে। ওকে দিলাম, দেখুন ম্যাজিক, হেডিং 1 এর আন্ডারে হেডিং 2 চলে এসেছে। এই যে ইন্ট্রোডাকশন টু মার্কেট রিসার্চ, তার আন্ডারে এই দুটো সাব হেডিং। চ্যাপ্টার 2 তার আন্ডারে এই 3টি সাব হেডিং। চ্যাপ্টার 3 তার আন্ডারে এই 3টি সাব হেডিং। চ্যাপ্টার 4 তার আন্ডারে এই 2টি সাব হেডিং। চ্যাপ্টার 5 তার আন্ডারে এই 3টি সাব হেডিং। তো এভাবে দেখুন কি চমৎকারভাবে আমরা টেবিল অফ হেডিং 1 এবং হেডিং 2 এর মাধ্যমে চমৎকারভাবে টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করতে পারি। তো এখানে হেডিং 1 এবং হেডিং 2 এর মাধ্যমে আমরা সূচিপত্র তৈরি করে আপনাদেরকে দেখালাম। এখন ধরেন আপনি মেকিং ইনফর্ম ডিসিশন
এই পেজটিতে যেতে চাচ্ছেন এবং এই প্যারাগ্রাফটি পড়তে চাচ্ছেন। জাস্ট আপনার কিবোর্ডে কন্ট্রোল চেপে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন সে সরাসরি আপনাকে মেকিং ইনফর্মড ডিসিশন সেই প্যারাগ্রাফ বা সেই সাবহেডিংসে বা সেই লেখাতে নিয়ে এসেছে। তো আপনি যদি আবার ধরেন আপনি যদি চান যে আমি দেখতে চাচ্ছি আইডেন্টিফাইং টার্গেট অডিয়েন্স, আপনি জাস্ট এখানে গিয়ে কিবোর্ডে কন্ট্রোল চেপে জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন আইডেন্টিফাইং টার্গেট অডিয়েন্স এই হেডিংয়ে আপনাকে নিয়ে গেছে। তো এইভাবে আপনারা হেডিং 1 এবং হেডিং 2 এর মাধ্যমে টেবল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করতে পারেন। এখন এই যে হেডিং 2 এর জন্য আমি একটি ফরম্যাট দিতে চাচ্ছি যেন সবগুলা একই ফরম্যাটে সুন্দরভাবে উপস্থাপিত হয়। তো আমি এই যে এটা হচ্ছে আমার হেডিং 2, এই টেক্সটটি হচ্ছে আমার হেডিং 2 এর আওতায়। সুতরাং এই টেক্সটটি আমি এখন সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে হেডিং 2 এখানে আমি চলে গেলাম। দেন আমি আমার মাউসে রাইট ক্লিক করব। আমি রাইট ক্লিক করলাম। দেন দেখুন এখানে মডিফাই বলে একটি অপশন রয়েছে। সেই অপশনটিতে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই হেডিং 2 কে আমি সোর্স সেন্স প্রো এই ফন্টের আওতায় এবং 12 ফন্ট সাইজ এবং এই কালার এবং তাকে আমি বোল্ড রাখতে চাচ্ছি। রেখে আমি এটা ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে। ধরুন আমি এই অ্যালাইনমেন্টে রেখে আমি এখন ওকে দিব। আমি ওকে দিলাম। দেখুন এই যে সবগুলোই ওই হেডিং এর আওতায় ওই ফরম্যাটের আওতায় চলে গেছে। দেখেন এই যে আইডেন্টিফাইং টার্গেট অডিয়েন্স, দেখেন ওই ফরম্যাটের আওতায় সবগুলো হেডিং 2 ওই ফরম্যাটের আওতায় চলে গেছে। সবগুলো হেডিং 2 ওই ফরম্যাটের আওতায় চলে গেছে। সবগুলো হেডিং 2 ওই ফর্মের আওতায় চলে গেছে। তো এভাবে আমরা এই হেডিং 1 এবং হেডিং 2 এর ফরম্যাটও চেঞ্জ করতে পারি এবং সেগুলো অটোমেটিক্যালি অন্যগুলো একটা টেক্সটে করলে অটোমেটিক্যালি ওই সেম ওই অন্য হেডিং 2 ও অন্য হেডিং 1 এ হয়ে যাবে। তো এখন আমি একটু দেখাবো। ধরুন আপনার এই যে কনক্লুশন আপনি দেখতে পাচ্ছেন যে কনক্লুশন 14 নম্বর পেজে আছে। এখন যদি কোনো লেখা অ্যাড হয় তাহলে পেজ নাম্বার আপনি কিভাবে আপডেট করবেন? সেটারও সুযোগ আছে। তো সেটা কিভাবে করা যায়? আমি ধরুন এই কনক্লুশন 14 নম্বর দেখেন কনক্লুশন 14 নম্বর পেজে আছে। তো আমি যদি যাই এখানে গিয়ে ধরুন আমি এখানে একটা লেখা অ্যাড করলাম। ইকুয়াল, হ্যাঁ? এখানে একটা লেখা অ্যাড করলাম। ইকুয়াল RAND র্যান্ড দিয়ে ব্র্যাকেট ক্লোজ একটা ব্র্যাকেট দিলাম। দিয়ে আমি এন্টার দিলাম। আবার এখানে আবার RAND র্যান্ড দিয়ে ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিলাম। ধরুন আমি একটা পেজ অ্যাড করেছি। তো আমি এখন দেখতে পাচ্ছি আমার কনক্লুশন আছে কত নম্বর পেজে? 15 নম্বর পেজে। দ্যাট মিনস আমাকে এখন পেজ নাম্বার আপডেট করতে হবে যেহেতু কিছু লেখা অ্যাড হয়েছে। তো সেই পেজ নাম্বার আমি কিভাবে অ্যাড করতে পারি? সেই পেজ নাম্বার আপনারা খুব সহজেই অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে যেয়ে একটা ক্লিক করবেন। আপডেট টেবল এই অপশনটি বেশি আসবে। সেখানে গিয়ে এই যে দেখুন ডট এখানে যেয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর তুমি কি আপডেট করতে চাচ্ছ? আমি বললাম আপডেট পেজ নাম্বার অনলি। শুধু তুমি পেজ নাম্বার আপডেট করে দাও। আমি ওকে দিলাম। দেখুন এই যে কনক্লুশন এখন 15 নম্বর পেজে আছে। কনক্লুশন এখন 15 নম্বর পেজে আছে। আমি যদি কন্ট্রোল চেপে যদি এখানে ক্লিক করি, দেখুন সে আমাকে কনক্লুশন দ্যাট মিনস 15 নম্বর পেজে নিয়ে এসেছে। তো এভাবে আমরা পেজ নাম্বারও আপডেট করতে পারি। এখন ধরেন আপনি সিদ্ধান্ত নিলেন যে এই টেবল অফ কন্টেন্টটি বা সূচিপত্রটি আপনি রিমুভ করে দিতে চাচ্ছেন। তো সেটা আপনি কিভাবে করবেন? জাস্ট টেবল অফ কন্টেন্টের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে এখানে একটি অপশন রয়েছে। সেখানে গিয়ে দেখুন যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমি যদি নিচে যাই, ক্লিক করার পর এই যে দেখুন এখানে আপনার যদি নিচে যাই, আমি আবার দেখাচ্ছি। এই যে দেখুন আমি যদি নিচে যাই, এই যে দেখুন এখানে রিমুভ টেবল অফ কন্টেন্টস এর অপশন রয়েছে। রিমুভ টেবল অফ কন্টেন্টস এর অপশন রয়েছে।
তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন টেবিল অফ কনটেন্ট মুছে গিয়েছে। কিংবা আমি আবার যদি কন্ট্রোল জেড দেই, আপনি জাস্ট আবার যদি কন্ট্রোল জেড দেই, আমি দেখাচ্ছি। কন্ট্রোল জেড দিলাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রেফারেন্সেস ট্যাবে যাবেন। যাওয়ার পর এখানে গিয়ে দেখবেন এই যে রিমুভ টেবল অফ কন্টেন্টস রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এই দেখুন টেবল অফ কন্টেন্ট রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনি যদি আবার চান যে এই টেবল অফ কন্টেন্টটি আপনি আবার স্থাপন করতে চাচ্ছেন, তো আপনার তো ফরম্যাট তো করা আছে হেডিং 1 এবং হেডিং 2 এর আওতায়। জাস্ট আপনি এখানে মাউসের কার্সরটি রেখে এখানে মাউসের কার্সরটি রেখে আপনি রেফারেন্সেস ট্যাবের শরণাপন্ন হবেন এবং টেবিল অফ কন্টেন্টস গ্রুপে গিয়ে টেবিল অফ কন্টেন্টস কমান্ডে ক্লিক করবেন। ধরুন এবার আমি অটোমেটিক টেবিল 2 এই অপশনটি সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম, দেখুন কি চমৎকারভাবে টেবিল অফ কন্টেন্টস হয়ে গিয়েছে, যেহেতু অলরেডি আমার সিলেক্টেড টেক্সটগুলোতে হেডিং 1 এবং হেডিং 2 স্টাইল দেওয়া আছে। তো এইভাবে আমরা টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্র তৈরি করতে পারি। এখন আমি আপনাদেরকে আরেকটি অপশন দেখাবো। আপনারা ইচ্ছে করলে এই টেবিল অফ কন্টেন্ট আপনারা ইচ্ছা করলে কাস্টমাইজও করতে পারেন। দেখুন এখানে কাস্টম টেবিল অফ কন্টেন্টস এর অপশন রয়েছে। তো আমি যদি এখানে কাস্টম টেবিল অফ কন্টেন্টস এ ক্লিক করি, এই যে দেখুন এই যে শো পেজ নাম্বার, হ্যাঁ, শো পেজ নাম্বার, রাইট অ্যালাইন পেজ, মানে এই যে ফর্ম টেমপ্লেট, শো লেভেল, সেখানে 3টা লেভেল আছে। আপনারা যদি ইচ্ছা করেন আপনারা এই কাস্টম টেবিল অফ কন্টেন্টস এখানে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মাফিক আপনারা কাস্টমও করতে পারবেন। আমি ডিফল্টে ভালো লাগছে, আমি ডিফল্টে রাখলাম। আচ্ছা, এখন দেখেন টেবিল অফ কন্টেন্টস মানে তৈরি করলে, টেবিল অফ কন্টেন্ট করলে আরেকটা মজার বিষয় আছে, রিডেবিলিটি। আপনি সুন্দরভাবে পড়তে পারবেন। সেটা কিভাবে? সেটা ধরেন আপনার আপনি এখানে এই ডকুমেন্টটিতে অলরেডি টেবিল অফ কন্টেন্ট করা আছে। তো এটাকে আমি খুব সহজভাবে পড়তে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি এই যে দেখুন এই যে টেবিল অফ কন্টেন্টগুলা, হ্যাঁ? আচ্ছা, তো আমি এটা সহজভাবে পড়তে পারবো নেভিগেশন প্যানের মাধ্যমে। কি করব? আমি এখানে ভিউ ট্যাবে যাব। তো আমি ভিউ ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে নেভিগেশন প্যান বলে একটি কমান্ড রয়েছে বা অপশন রয়েছে। সেই অপশনটিতে আমি ক্লিক করলাম। দেখুন এই যে আমি যে টেবিল অফ কন্টেন্ট তৈরি করেছি, পুরো টেবিল অফ কন্টেন্টই এখানে বা ওই সূচিপত্র, ওই যে টেবিল অফ কন্টেন্টটি তৈরি করেছি, পুরো টেবিল অফ কন্টেন্টই এখানে দেখা যাচ্ছে। তো আমি এখন ধরেন ডিফাইনিং মার্কেট রিসার্চ এটা দেখতে চাচ্ছি। আমি টেইলরিং প্রোডাক্ট সার্ভিস এটা দেখতে চাচ্ছি। মেকিং ইনফর্মড ডিসিশন এটা দেখতে চাচ্ছি। কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ এটা দেখতে চাচ্ছি। ডিফারেন্সিয়েশন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এটা দেখতে পাচ্ছি। পজিশনিং দ্য ব্র্যান্ড ইফেক্টিভলি এটা দেখতে চাচ্ছি। তো এভাবে নেভিগেশন প্যানের মাধ্যমে ভিউতে গিয়ে নেভিগেশন প্যান এটা ক্লিক করে আপনারা খুব সহজেই মানে ওই ডকুমেন্টটি পড়তে পারবেন আপনার পছন্দসনীয় টপিকে গিয়ে। ধরুন আমি এখন স্পেসিফিক টেস্টিং নিউ প্রোডাক্ট আইডিয়াস বিফোর লঞ্চ এটা পড়তে চাচ্ছি। আমি জাস্ট এখানে ক্লিক করলে সে আমাকে ওই প্যারাগ্রাফে বা ওই হেডিংসে আমাকে নিয়ে যাবে। তো এইভাবে আমরা নেভিগেশন প্যানের মাধ্যমে খুব সহজে পড়তে পারি। তো এই হচ্ছে পড়তে পারি, হ্যাঁ। তো তো আমি দেখালাম আপনাদেরকে। আবার আরেকটি কাজ করতে পারেন। ধরেন আপনি এখানে টেবিল অফ কন্টেন্ট তৈরি করেছেন। তো আমি এখানে গিয়ে ধরেন আমি এটা যদি এখানে ক্লিক করি আমার লেখা চলে গেল। এখানে ক্লিক করি আবার লেখা চলে গেল। এখানে ক্লিক করি আবার লেখা চলে গেল। এখানে ক্লিক করলাম ওর আন্ডারে লেখা চলে গেল। এখানে ক্লিক করলাম ওর আন্ডারে লেখা চলে গেল। এখানে ক্লিক করলাম ওর আন্ডারে লেখা চলে গেল। আপনারা এইভাবেও যদি আবার লেখা মানে ওই হেডিং এর আন্ডারে লেখাগুলো মিনিমাইজ করতে চান, এভাবেও করা যেতে পারে, হ্যাঁ? আবার ধরেন আমার চ্যাপ্টার 1 এর আন্ডারে যে লেখাগুলো আছে আমি দেখতে চাচ্ছি। তারপরে চ্যাপ্টার 2 এর আন্ডারে যে লেখাগুলো আছে আমি দেখতে চাচ্ছি। দেন হচ্ছে চ্যাপ্টার 3 এর আন্ডারে যে লেখাগুলো আছে আমি দেখতে চাচ্ছি। দেন হচ্ছে আ চ্যাপ্টার 4 এর আন্ডারে যে লেখাগুলো আছে আমি দেখতে চাচ্ছি। দেন হচ্ছে আমার আ চ্যাপ্টার 5 এর আন্ডারে যে লেখাগুলো আছে আমি দেখতে চাচ্ছি। দেন হচ্ছে আ কনক্লুশন আন্ডারে যে লেখাগুলো আছে আমি দেখতে চাচ্ছি। তো এইভাবেও আপনার আরেকটা মানে লেখাগুলাকে সংকোচনও আপনারা করতে পারেন। হ্যাঁ?
দেন আবার ছড়ে আবার আ এক্সপেন্ড করতে পারেন। তো আজকের মতো আমার আ হাউ টু ক্রিয়েট এ টেবল অফ কনটেন্টস ইন এমএস ওয়ার্ড অর অটোমেটিক টেবল অফ কনটেন্টস ইন ওয়ার্ড এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ।